প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে। আর এই ছোট ছোট টিপসগুলো যদি কিছু ঘরোয়া পদ্ধতিতে করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা পরিশ্রম, সময় আর বেঁচে যেতে পারে মাসিক খরচ। সেরকমই আজকে কিছু ছোটোখাটো টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধু, ঘরের বাচ্চা থেকে আমাদের হাজবেন্ডরা কিন্তু প্রত্যেকের দিন এরকম সাদা রঙের কোনো না কোনো শার্ট বা গেঞ্জি পরে থাকে, কিন্তু এই সাদা রঙের গেঞ্জিগুলো পরতে গেলে দেখা যায় একটা সময় গিয়ে এই যে কলারের এই জায়গাটা ময়লা পড়তে পড়তে কিন্তু একটা স্তর হয়ে যায়, এরকম একটা কিন্তু মানে একটা কালো এরকম লাইন হয়ে যায়। আর সেটা কিন্তু তুলতে আমাদের অনেকটা সমস্যা হয় আর অনেকটা কিন্তু আমাদের ঘষাঘষি করে তারপরে কিন্তু এই কালো দাগটা ময়লাটা আমাদের উঠাতে হয়। তো বন্ধুরা, এবার থেকে কোনো ঘষাঘষি করার কোনো দরকারই পড়বে না। একটা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তোমরা এরকম সাদা যে কোনো জামার কলারের যে নোংরা আছে সেটা তুলে ফেলতে পারো। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি হোয়াইট কলগেট। তো বন্ধুরা, এখানে তোমরা হোয়াইট কলগেটই ইউজ করবে, কেননা রঙিন যে কলগেটগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা অল্প হলেও রং মেশানো থাকে। তো কোনো রঙিন কোনো টুথপেস্ট এখানে ইউজ করবে না, যতটা পারবে এরকম সাদা একটা কলগেট ইউজ করবে। তো এখানে কলগেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেকিং সোডা। আর এরপরে বেকিং সোডা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট সামান্য পরিমাণ ভিনিগার। বন্ধুরা, তোমাদের ঘরে যদি ভিনিগার না থাকে, যদি পাতিলেবু থাকে তাহলে পাতিলেবুও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো, কাজটা কিন্তু একই হবে। তো এরপরে এই ভিনিগার, বেকিং সোডা আর ইয়েটাকে মানে কলগেটটাকে ভালো করে কিন্তু আমি একটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা একটা দারুণ কিন্তু স্ট্রং একটা তৈরি হচ্ছে, মানে একটা ধরো লিকুইড তৈরি হচ্ছে, যেটা নাকি তোমাদের যে কোনো কলারের নোংরা বলো বা কঠিন থেকে কঠিনতম ময়লা বলো সেটা কিন্তু তুলে দিতে সাহায্য করে। তো আমরা বাজার থেকে কিন্তু অনেক রকমের এরকম নোংরা তোলার কিন্তু ডিটারজেন্ট নিয়ে থাকি। ভ্যানিশ এরকম ধরো এরকম অনেক রকমের ডিটারজেন্ট কিন্তু আমাদের বাজারে পাওয়া যায়। তো সেইগুলো দিয়ে কিন্তু আমরা তুলি। তো বন্ধুরা, এবার থেকে বাজার থেকে এরকম কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। তোমাদের ঘরে যদি কলগেট, বেকিং সোডা আর যদি ভিনিগার বা পাতিলেবু থাকে তাহলেই কিন্তু তোমরা সহজে এরকম কঠিন থেকে কঠিনতম দাগ কিন্তু তোমরা তুলে নিতে পারবে। তো দেখো, এরপরে একটা কটনের সাহায্যে তুলোর সাহায্যে কিন্তু আমি এইভাবে ডলে নিচ্ছি। আর ডলে নেওয়ার সাথে সাথে বেশি ঘষাঘষি করার কোনো দরকার পড়ছে না। একটা সামান্য তুলো দিয়ে যদি আমরা এইভাবে একটুখানি হালকা হাতে এইভাবে একটু ডলে নিই তাহলে দেখবে খুব সুন্দরভাবে আমাদের এই যে কলারের যে ময়লাটা আসে সেটা কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। আর এর জন্য কিন্তু তোমাদের বাজার থেকে যে ভ্যানিশ বা এরকম জাতীয় যে দাগ তোলার যে ইয়েগুলো পাওয়া যায়, ডিটারজেন্টগুলো পাওয়া যায়, সেগুলো কেনার কোনো দরকারই পড়বে না। এরপরে দেখো আমি কলারটাকে তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। প্রথমে জল দিই, সামান্য জল দিই, তোমাদেরকে দেখালাম মোটামুটি কিন্তু এখানে আমার উঠেই গেছে, দেখতেই পারছো। এরপরে আমি কি করব, একটুখানি ভালো করে আমি কিন্তু এই মানে জামাটাকে মানে ধুয়ে নিয়ে আসবো। তো দেখো এখানে কিন্তু আমি পুরো ধুয়ে নিয়ে এসেছি। আর দেখো কলারের কাছে যে ময়লা যে কালো দাগটা ছিল সেটা কিন্তু একদম উঠে গেছে। তো বন্ধুরা, হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস? তাহলে তোমরা ঘরেই কিন্তু এরকম যে কোনো সাদা পোশাক পরিষ্কার করে নিতে পারবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু আদা রোজই খাবারে ইউজ করি, কিন্তু এই আদা খাটতে গেলে কিন্তু অনেকটা সমস্যা হয়। বিশেষ করে আদার যে খোসা আছে সেটা কিন্তু আমরা এরকম চাকু দিয়ে ছাড়াতে গেলে কি হয়, অনেক সময় এই যে ধার আছে সেটাতে আমাদের আঙুল কেটে যায় বা বারবার খোঁচা লাগতে থাকে। তো এবার থেকে এরকম ছুরি ব্যবহার করার কোনো দরকারই পড়বে না। এরকম যে কোনো চামচের এরকম পেছনের যে হ্যান্ডেলটা আছে সেটা দিয়ে যদি আমরা হালকা হাতে এইভাবে ডলতে থাকি তাহলে দেখবে সুন্দরভাবে কিন্তু আদার খোসাগুলো সুন্দরভাবে কিন্তু ছেড়ে আসছে। আর এর জন্য কিন্তু এক্সট্রাভাবে কোনো আদা কেটেও যাচ্ছে না বা নষ্ট হয়ে যাচ্ছে না, মানে খোসার সাথে উঠে আসছে না। তো দেখো এখানে কিন্তু আমি একসঙ্গে এতগুলো আদা কেটে নিয়েছি। তো বন্ধুরা, অনেকে কি করি, আমরা কিন্তু আদা ফ্রিজের মধ্যে স্টোর করি। তো এই স্টোর করতে গেলে কি হয়, অনেক সময় দেখা যায় যে সেই আদার মধ্যে ফ্যাঙ্গাস ফুটে যাচ্ছে, কেননা বেশি দিন আমরা কিন্তু সেই আদাটাকে স্টোর করতে পারি না। আর দেখতেই পারছো আদার যে খোসাগুলো সেটা খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে আর একটুও কিন্তু আদা এক্সট্রাভাবে আমার নষ্ট হয়নি। তো প্রত্যেকটা আদা এরকম ছাড়িয়ে নেওয়ার পর কি করব, এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। একটা ছুরির সাহায্যে আমি কিন্তু এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি, কারণ এটা আমি কিন্তু মিক্সি মেশিনে ঘোরাতে দেবো। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা একবার আদা ফ্রিজের মধ্যে স্টোর করো তাহলে কিন্তু তোমরা দেখবে 2 সপ্তাহ 3 সপ্তাহ কিন্তু তোমরা সুন্দরভাবে আদাটাকে স্টোর করতে পারবে। এর জন্য কিন্তু তোমাদের কোনো মানে কোনো ফাঙ্গাস ফুটবে না, কোনো আদার মধ্যে কোনো কিন্তু এক্সট্রা কোনো গন্ধই থাকবে না।
তো দেখো তার জন্য কি করতে হবে, জাস্ট একটা উপকরণ কিন্তু এই আদাটার সঙ্গে মেশাতে হবে। তো দেখো এরকম মিক্সির মেশিনে আমি কিন্তু আদাগুলোকে দিয়ে দিলাম। আর বন্ধুরা অনেকেই কিন্তু আমরা এই টিপসটা জানিও আর করিও, তো আমি যেহেতু করি সেহেতু তোমাদের সঙ্গে ভাবলাম এটা শেয়ার করে রাখি। তো দেখো এখানে আমি অনেকগুলো আদা কেটে নিয়ে নিলাম। এরপরে এই মধ্যে দিয়ে দেবো জাস্ট 2 চামচ মতো লবণ। বন্ধুরা এই লবণটা দেওয়ার ফলে কিন্তু আমাদের এই আদাটা অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা রেখে ফ্রিজের মধ্যে রেখে আমরা ইউজ করতে পারবো রান্নার কাজে। আর রেগুলার আমাদের আদা ছোলা বা বাটাবাটি করার কোনো দরকারই পড়বে না। তো দেখো এখানে কিন্তু আমার আদাটা বাটা হয়ে গেছে। তারপরে দেখো এরকম এয়ারটাইট একটা টিফিন বক্স এখানে আমি নিয়েছি। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে টিফিন বক্সটা এত এয়ারটাইট হয়, কেননা যদি একটু ফাঁকা থাকে তাহলে কিন্তু হবে না। তো এরপরে দেখো এই বাটিটার মধ্যে টিফিন বক্সটার মধ্যে কিন্তু আমি আদার যে পেস্টটা সেটা কিন্তু এইভাবে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর মুখটা খুব শক্তভাবে আটকে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমার আদাটা পুরো পেস্ট হয়ে গেছে। এইভাবে মুটকিটা ঢেকে দিই আমি, যদি এটা কিন্তু আমি 3 থেকে 4 সাত, মানে যতক্ষণ এই আদার পেস্টটা থাকবে আমি ততদিনই কিন্তু ইউজ করব রান্নার কাজে। তো বন্ধুরা তোমরা একবার করে দেখবে, এটা জাস্ট আদার মধ্যে কতগুলো মানে কয়েকটা একটুকু লবণ দিয়ে দেবে, তাহলে দেখবে তোমরা অনায়াসে এই আদার পেস্টটা অনেক দিন ধরে ব্যবহার করতে পারছো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রেশার কুকার কিন্তু বিভিন্ন রান্নার কাজে ইউজ করে থাকি, বিশেষ করে মাংসের সেদ্ধ করার সময় কিন্তু আমরা এই প্রেশার কুকারটা ব্যবহার করে থাকি। কিন্তু দেখা যায় যতই আমরা মাঝামাঝি করি না কেন, এই প্রেশার কুকারে যখন আমরা রান্না করতে যাই না কেন, এর মধ্যে দিয়ে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ বেরিয়েই আসে। তো সেক্ষেত্রে বন্ধুরা এই গন্ধটা আমরা কি করে দূর করব, সেটারই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এক্ষেত্রে কিন্তু আমি এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ তুলো। তো দেখো এখানে আমি তুলো নিয়ে নিচ্ছি। এবার তুলোটাকে এরকম হাতের সাহায্যে কিন্তু এরকম ছড়িয়ে নিচ্ছি। এরপরে তুলোটার মধ্যে আমি কিন্তু একটা জিনিস দিয়ে নেব। বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে ভালো করে এইভাবে কেটে নিচ্ছি, যাতে তুলোর মধ্যে সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। বন্ধুরা তেজপাতার মধ্যে এমন অনেক অ্যান্টি প্রপার্টিস থাকে যেটা নাকি আমাদের শরীরের অনেক রোগ ব্যাধি দূর করতে সাহায্য করে। প্লাস যদি আমাদের অনেক দিনের নষ্ট বা হয়ে যায়, এরকম যদি কোনো দুর্গন্ধ হয়ে যায় সেই বাসনপত্রগুলো, সেগুলো কিন্তু গন্ধ দূর করতে তেজপাতা অনেকটা সাহায্য করে। তো এরকম দেখো তুলোটার মধ্যে আমি তেজপাতাটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে এখানে একটা সলতের আকার দেবো। এরপরে সলতের মাথায় কিন্তু আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো, যাতে নাকি আমার এটা জ্বালাতে সুবিধা হয়। তো দেখো এখানে আমি খুব সামান্য পরিমাণ জাস্ট আঙুলের মধ্যে সর্ষের তেল নিয়ে আমি কিন্তু এরকম মাথার মধ্যে দিয়ে দিলাম তুলোটার। তো এরপরে কি করব, এই তুলোটা নিয়ে এরকম প্রেশার কুকারের মধ্যে কিন্তু তুলোটাকে মানে এই যে আমি প্রদীপটা ইয়ে করলাম সেটা কিন্তু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই কটনটা আমি জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেওয়ার পর বন্ধুরা কি করতে হবে, এরকম তুলোটাকে এরকমভাবে রেখে এরপরে এটা একটু আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দেওয়ার পর বন্ধুরা এর যে একটা মানে ধোঁয়া, সেই ধোঁয়াটাই কিন্তু আমাদের কাজ হবে। তো বন্ধুরা এটা জ্বলতেই কিন্তু আমাদের কি করতে হবে, প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে সেটা বন্ধ করে দিতে হবে। তো এই বন্ধ করে দেওয়ার ফলে কি হবে, এর ভেতরে বিচ্ছিরি আষ্টে গন্ধ বা মাংসের দীর্ঘদিনের খাবার রান্না করার যে গন্ধটা, সেটা কিন্তু একদম চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ এটা খোলার সাথে সাথে কিন্তু একটা ধোঁয়া বের হলো। তো যতক্ষণ তোমরা এই ধোঁয়াটাকে ভেতরের মধ্যে আটকে রাখতে পারবে, ততক্ষণ কিন্তু তোমাদের এই ভেতরের দেখবে যে গন্ধটা আছে সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে। এরপরে সামান্য জল দিয়ে প্রেশার কুকারটাকে ধুয়ে নাও, দেখবে একদম ক্লিন হয়ে গেছে, এর ভেতর দিয়ে কিন্তু কোনো বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে না। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো। চলো বন্ধুরা, টাটা।